সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। হাই ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আমরা আজকে বেরোবো চৈত্র সেল উপলক্ষে শিলিগুড়িতে একটা জায়গায় বিশেষ ধরনের বুটিকের কালেকশন এসছে। তো লেটস গো। তো আমরা কিন্তু চৈত্র সেল উপলক্ষে এখানে চলে এসেছি আর অলরেডি কিন্তু এন্টার করে গিয়েছি। প্রতি বছরের মতন এই বছরেও কিন্তু শিলিগুড়ির এই প্রাঙ্গণটাতে প্রচুর ধরনের মেলা কিন্তু এখানে আয়োজিত হয় বিভিন্ন সিজনের উপর ভিত্তি করে। তো চলো আস্তে আস্তে দোকানগুলোকে এক এক করে এক্সপ্লোর করি। লেটস গো। মেলাতে প্রথম ঢুকেই এই সফট টয়েজের দোকানগুলো আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর দেখতেই পাচ্ছ কত ধরনের কোরিয়ান বা বলতে পারো বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসপত্র। আর তারপরেই রয়েছে এই বুটিকের একটা দোকান। আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু শান্তিনিকেতনী স্টাইলের বিভিন্ন ধরনের জামা কাপড় কিন্তু এখানে ছিল। এরপর আমরা বিটসের কিছু জুয়েলারিজের দোকান ভিজিট করলাম। তারপর চলে গিয়েছিলাম একটা চামড়ার ব্যাগের দোকানে এবং প্রচুর ধরনের কিন্তু জিনিসপাতির আরও দোকান বসেছিল। তারপরেই আমরা চলে গিয়েছিলাম নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যাদি দোকানগুলোতে। আর দেখতেই পাচ্ছ প্রচুর ধরনের জিনিসপাতি কিন্তু এখানে রয়েছে। তবে হ্যাঁ, দামগুলো আমার একটু তুলনামূলক বেশিই মনে হচ্ছে। এখানে এই শাড়ির দোকানটা আমার বেশ ভালো লেগেছিল অ্যান্ড কালেকশনের দিক থেকেও মোটামুটি বলতে পারো ভালোই ছিল। এই দোকানে বেশ কিছু শাড়ির উপর সেল দেখলাম, যেগুলোর প্রাইস ছিল 650 থেকে মোটামুটি নিয়ার অ্যাবাউট 800 এর মধ্যে। আচ্ছা, ওই উপরের প্রিন্টেড গুলো একটু বলবেন তো? তারপর আমরা ভিজিট করেছিলাম এই গোল্ড প্লেটেড জুয়েলারিগুলোর একটা শপে। তো এখানেও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফিঙ্গার রিং দেখলাম, বাট ফিঙ্গার রিংগুলো একটাও আমার হাতের মাপে হলো না, যে কারণে আনফর্চুনেটলি আমার পছন্দ থাকা সত্ত্বেও আমি কিন্তু পারচেস করতে পারিনি। কিন্তু এখানকার জাঙ্ক জুয়েলারিগুলো আমার বেশ ভালো লেগেছিলো আর এখান থেকে আমি কিন্তু আমার নিজের জন্য একটা জুয়েলারি কিনেও ছিলাম। অ্যান্ড এই জাঙ্ক জুয়েলারি বা এই ব্ল্যাক পলিশের জুয়েলারিগুলোর মোটামুটি দাম ধরো ওই 350 থেকে 400-500 মধ্যে ছিল। এই ব্রেসলেট কালেকশনগুলো বেশ ভালো, বাট লাস্ট টাইম যেহেতু আমি শিলিগুড়ি এক্সপো থেকে নিজের জন্য একটা কিনেছিলাম, তাই এইবারে আর কিনলাম না। এই মেলাটা দুটো সাইডে বিভক্ত, একটা সাইড তোমাদের সাথে ভিজিট করলাম আর একটা সাইড চলো লেটস গো। এখানে এই দোকানটাতেও বেশ সুন্দর সুন্দর শান্তিনিকেতনী স্টাইলের বিভিন্ন জামা কাপড়ের দোকান ছিল, যেগুলোর কিন্তু কোয়ালিটির দিক থেকেও বেশ ভালোই লাগছিল আর তুলনামূলক দামও কিন্তু যথেষ্ট রিজনেবল মনে হয়েছিল আমার। এইগুলো দাম আছে 300 টাকা করে। 300 করে। আচ্ছা। আর ওই যে ইয়েগুলো যেগুলো আছে এই সাইডারগুলো, এইগুলো আছে 400 টাকা করে আছে। এগুলো আছে 700 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই দোকানটাতেই কিন্তু বেশ কিছু শার্টের কালেকশন দেখলাম ছেলেদের জন্য, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছিল আর কাপড়ের কোয়ালিটির দিক থেকেও কিন্তু বেশ ভালো ছিল। তো এই দোকানটা এসছিল কিন্তু সুদূর বাংলাদেশ থেকে। তো বাংলাদেশের ঢাকাইয়ের বিভিন্ন কালেকশন কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল ছিল আর কাপড়গুলো ভীষণ সফট আর বেশ ভালো লাগছিল। তো এই ইয়েলো কালারের যে ঢাকাইটা ছিল আমার এটা বেশ ভালো লেগেছিল, এটার দাম ছিল 2200 টাকা। এরপরেই আমরা চলে গিয়েছিলাম কলকাতা থেকে আগত একটা বুটিক কালেকশনসের দোকানে। আর এখানে কিন্তু দারুণ দারুণ বুটিকের ওপর বিভিন্ন ধরনের শার্টের কালেকশন দেখলাম, জামা কাপড়ের কালেকশন দেখলাম আর ওনার মায়ের হাতের বানানো বেশ কিছু জুয়েলারি কালেকশন দেখলাম, যেগুলো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। তো এরপরে আমি ভিজিট করেছিলাম ব্লাউজের একটা দোকানে, যেখানে প্রচুর ধরনের কলমকারি প্রিন্টের ওপর ব্লাউজ অ্যাভেলেবেল ছিল। তারপর চলে গিয়েছিলাম আমি বেশ কতগুলো খাদি কটনের সমস্ত আইটেমের দোকানের দিকে। আর এখানেও তাই বিভিন্ন ধরনের কুর্তিজ কালেকশনসগুলো কিন্তু দারুণ ছিল।
আর তোমরা তো জানোই জুয়েলারি আমার কতটা পছন্দ, শুধু আমার নয় সব মেয়েদেরই জুয়েলারি ভীষণ পছন্দের একটা জিনিস। তো আমরা চলে এসেছিলাম এই জুয়েলারির দোকানে, আর এই বিটসের জুয়েলারিগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো। তোমাদের কার কার এরকম আমার মতন জাঙ্ক জুয়েলারি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানের এই সমস্ত জুয়েলারি কালেকশনসগুলো কিন্তু আমার দারুণ লেগেছিলো। জানি না এগুলোকে অ্যাকচুয়ালি কি বলে, ব্ল্যাক মেটাল তো ছিলই, তার সাথে সাথে আরও কিছু কিন্তু কুন্দন টাইপের সেটও ছিল। এক্স্যাক্ট ওগুলোর একটা নাম আছে, বাট আমার এই মোমেন্টে মনে পড়ছে না। তো তোমরা যদি জেনে থাকো নাম তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানিও। তবে এই দোকানের কালেকশনগুলো ভীষণ ইউনিক ছিল, আর আমার মতন ইউনিক জিনিসপত্র যারা পছন্দ করো তাদের তো বেশ ভালো লাগবে। তো আমি আমার নিজের জন্য এই ইয়াররিংসটাই কিনেছিলাম, ইয়ার কাফ। তো আমার ইয়াররিংটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এটা এখন বর্তমানে ট্রেন্ডিং। অ্যান্ড তারপর আমরা চলে গিয়েছিলাম একটু আচারের দোকানে, অ্যান্ড এখান থেকে একটু আমাদের নিজেদের পছন্দ মতন কিছু আচার কিনে আমরা আবার কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর খাবারের জিনিস কিন্তু অ্যাভেলেবেল ছিল, মুখশুদ্ধি টাইপের জিনিস। তো তোমরা কারা কারা যাও মেলায় গিয়ে আমার মতন আচার কেনো তাহলে অবশ্যই কিন্তু জানিও। তো চলো আপাতত আমরা এখান থেকে আজকে বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।